নজর রাখবো পরবর্তী সংবাদে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলা এবং যে হামলা হয়েছে পর্যটকদের উপর, তারপরে বাড়তি নজরদারি নিয়ে এবার বিশেষ করে চিন্তা ভাবনা করছে ভারত সরকার। সতর্কতা দেশ জুড়ে, তারই অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে এবার বিএসএফ এর বাড়তি সতর্কতা। একই সঙ্গে টহলদারি আগরতলা লঙ্কামুড়া বিওপির অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে। এই বিষয়কে কেন্দ্র করে কেমন রয়েছে এখন নিরাপত্তা এবং বর্ডার এলাকাগুলিতে কি কি নজরদারি রাখা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে, বিস্তারিত চলে যাব। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে নন্দন সরকার, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। আপনাকে শুরুতেই নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। ধন্যবাদ ম্যাডাম। এই যে এই কাশ্মীরে হামলাটা হয়েছে, তারপর নজরদারি বাড়ানো হয়েছে, বিশেষ করে কাশ্মীরে এই ঘটনার পরে উত্তর পূর্বের ক্ষেত্রে কি এবার কোন রকমের আশঙ্কা থেকে যাচ্ছে, কিংবা ত্রিপুরার ক্ষেত্রে কি কোন রকমের আশঙ্কা থেকে যাচ্ছে? আমাদের এই যে বিগত প্রায় 6 মাস ধরেই বর্ডারে রিএনফোর্সমেন্ট হয়ে গেছে, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের যে স্ট্রেংথ আছে সেটা অনেকটাই বাড়ানো হয়েছে বিভিন্ন সীমান্তে। এছাড়া ত্রিপুরা পুলিশ এবং বাকি যারা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি আছে এদেরও এখানে অনেকভাবে এদের শক্তি বৃদ্ধি করা হয়েছে, কারণ বিভিন্নভাবে খবর নেওয়া হচ্ছে পাকিস্তানি যারা আইএসআই বা পাকিস্তানের বিভিন্ন সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা কিন্তু এখানে ঘাটি ঘাটি বড়ে আসছে বাংলাদেশে, এবং এদের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ শুরু হয়েছে ইউনিস গভর্নমেন্টের। তো ইউনিস গভর্নমেন্টের এখানে যারা এই যে যোগাযোগ করছে তার মূল উদ্দেশ্য বাংলাদেশকে একটা মিনি পাকিস্তান রূপে গড়ে তোলা এবং এখানে মৌলবাদী শক্তির একটা উত্থান করা, যাতে করে এখানে ভারত বিরোধী, সারা জীবনের জন্য ভারত বিরোধী একটা রাষ্ট্রে পরিণত করা যায়, সেই রকম একটা চেষ্টা কিন্তু এখানে চলছে। তো সেই হিসাবে দেখতে গেলে আমাদের বর্ডার কিন্তু আগের মতো নয়, বর্ডার অনেকটাই এখন বিপদসংকুল হয়ে গেছে। বাংলাদেশের যে মৌলবাদী এবং সশস্ত্র যে ইসলামিক যে জঙ্গি গোষ্ঠীগুলি আছে তার মধ্যে যেমন জেএমবি আছে, তারপরে হরকতুল বাংলাদেশ আছে, নানা ধরনের এরকম, তারপরে নতুন নতুন অনেকগুলো দল হচ্ছে যেগুলো পুরোপুরি ইসলামিক আদর্শে অনুপ্রাণিত, এবং তারা ইসলামিক আদর্শের অনুপ্রাণিত হয়ে ভারতকে তারা একটা হিন্দু রাষ্ট্র ভেবে সেখানে ভারতের ভিতরে অন্তর্ঘাতমূলক কাজকর্ম এবং বড় ধরনের জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য কিন্তু তারা যে কোনো মধ্যে করতে পারে। তো সেই হিসাবটা আমাদের সীমান্তরক্ষী বাহিনী থেকে শুরু করে ভারতের যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি গুলো আছে তারাও কিন্তু ব্যাপারটা জানে, এবং সেইভাবে কিন্তু যথেষ্ট প্রিকশনারি মেজার্স কিন্তু নেওয়া হয়েছে যাতে কোনো অবস্থাতেই এই জিনিসগুলো করতে না পারে। আর একটা কথা হলো, ভারতবর্ষে এখন যে বিজেপি শাসিত সরকার আছে, এই বিজেপি শাসিত সরকারকে কালিমালিপ্ত করার জন্য, এবং সেই কারণে সেটা করতে হলে কি করতে হবে, একটা দাঙ্গা লাগিয়ে দিতে হবে, দাঙ্গা লাগিয়ে বিজেপির উপর জোর চাপিয়ে দিতে হবে যে এদের অতিরিক্ত হিন্দুত্ববাদী কারণে এসব ঘটনাগুলো হচ্ছে। তো সেটা একটা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র কিন্তু বিভিন্ন ভাবে একটা আন্তর্জাতিক স্তরে চলছে, যার থেকে কিন্তু অলরেডি ভারত সরকারের নজরেও আছে, এবং ভারত সরকার এই ব্যাপারে যথেষ্ট অ্যালার্ট আছে। সেই জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই, সেরকম কোনো কিছু হলে প্রতিহত করার মতো যথেষ্ট ব্যবস্থা তৈরি হয়েছে। আরো একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে ঘটনাটি ঘটেছে এবং সে সঙ্গে যে অভিযোগটা হচ্ছে যে পাকিস্তানের একটা মদত রয়েছে, তারপরে কিন্তু ভারত পাকিস্তানের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করেছে, এবং সেই অবস্থায় দাঁড়িয়ে মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর তিনি অভিযোগ করেছেন যে পাকিস্তানের সঙ্গে যেভাবে ভারত সম্পর্ক ছিন্ন করেছে, বাংলাদেশের সঙ্গেও যেন ভারত সেভাবেই সম্পর্ক ছিন্ন করে দেয়া হয়। তাহলে সেক্ষেত্রে ওনার এই মন্তব্য কতটা যুক্তিযুক্ত? অনেকটাই যুক্তিযুক্ত, কারণ এখন পাকিস্তান বাংলাদেশ এখন সে আগের বাংলাদেশ নেই। এখন পুরাপুরি এই যে বাংলাদেশ স্বাধীনতার আগে যে অবস্থায় ছিল, অর্থাৎ পাকিস্তান পন্থীদের যে একটা রমরমা, সেটা কিন্তু এই বাংলাদেশে শুরু হয়ে গেছে। এবং আমাদের ভারত সরকার অলরেডি আমাদের যে রেল লাইন প্রকল্প সেটাকে খারিজ করে দিয়েছে, এবং বিভিন্ন ধরনের যে ট্রেড, বাইলেটারাল ট্রেড যেটা আছে সেটাকেও অনেকটাই অনেক জায়গা দিয়ে স্টপ করে দিয়েছে, কারণ বাংলাদেশের এখন সেই পরিস্থিতি নেই যে ওদের সঙ্গে আমাদের বাইলেটারাল ট্রেড চলে, বা রেল লাইনের যে একটা পরিকল্পনা ছিল সেগুলো কিছু নেই। তো সেগুলো আস্তে আস্তে সবই একের পর এক সেগুলো ভারত সরকার নিজে থেকেই সেটা বন্ধ করে দিচ্ছে, কারণ মৌলবাদী শক্তির উত্থান এবং মৌলবাদী শক্তিগুলো ভারত বিরোধী কার্যকলাপ, এবং তারপরে পরবর্তী সময়ে সেটা বাংলাদেশ এখন একটা অস্থির এবং একটা রোগ একটা কান্ট্রিতে পরিণত হচ্ছে। সেখান থেকে যদি আমাদের এখন দূরত্ব না বজায় রাখি তাহলে সেটা আখেরে আমাদেরই ক্ষতি হবে। আর পাকিস্তানের এই যে পাকিস্তানের যে উস্কানি কাশ্মীর নিয়ে, সেটা কিন্তু এখন নয়, সেটা ভারত এবং পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু পাকিস্তান এইসব কার্যকলাপ চালিয়ে আসছে।
তো সেটা ওদের একটা মানে আভ্যন্তরীণ যে পলিসি সেটার একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে ভারত বিরোধী কার্যকলাপ এবং সশস্ত্র উগ্রবাদীদের পাঠিয়ে অস্থির পরিবেশ তৈরি করা ইয়েতে কাশ্মীরে। তো সেটা হয়তো দীর্ঘদিন ধরেই চলবে, কিন্তু আমি মনে করি না যে পহেলগাঁওয়ের এই 30 জনের মৃত্যু নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ হবে, কখনো হবে না। কারণ ভারত পাকিস্তান যুদ্ধ হতে গেলে সেটা একটা সাধারণ একটা উগ্রপন্থী ঘটনা নিয়ে কিন্তু দুই দেশের মধ্যে যুদ্ধ হয় না। কারণ সেরকম এক্সট্রিমিস্টের ইনসিডেন্ট কিন্তু সারা বিশ্বে কিন্তু প্রতিনিয়ত হয়ে যাচ্ছে এবং এর থেকে অনেক বেশি ডাইমেনশনের। তো সেখানে কিন্তু যুদ্ধ হচ্ছে না। যুদ্ধ হতে গেলে সেটা অনেক বড় ধরনের একটা মানে পরিকল্পনা বা নানা ধরনের দরকার হয়। তবে একটা উত্তেজনা আছে সীমান্তে, এবং আমাদের সীমান্ত অলরেডি আর্মি মুভ করেছে যতটুকু আমি জানি, এবং আর্মি পজিশন নিয়েছে বিভিন্ন জায়গাতে। কারণ রাজনৈতিক কারণে হয়তো অনেক সময় যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে দুদেশেই। যখন দেখে যে পাকিস্তানের আজকে অবস্থা খুবই খারাপ, ওদের এখন এখানে খাবার নেই দাবার নেই, কিন্তু ওরা এখনো যুদ্ধের দামা বাজিয়ে যাচ্ছে। তো সেই অবস্থায় ওদের যে এখন রুলিং যারা আছে ওরা চাইবে কোন একটা যুদ্ধ লাগিয়ে দিয়ে সারা বিশ্বের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে পাকিস্তানকে একটা জায়গা নিয়ে যেতে। তো তাতে একটা সম্ভাবনা আছে অবশ্য নিজেদের রাজনৈতিক স্বার্থে যুদ্ধ লাগিয়ে দেওয়া। তো সেটা হয়তো বাংলাদেশকে ওরা ওদের খুব কাছে পেয়েছে, কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এত কাছে পাকিস্তানের সঙ্গে কখনো যায়নি। পাকিস্তানের অনেক ধরনের বড় বড় কর্মকর্তারা এখন বাংলাদেশে ঘাটি ঘাটি পড়ে আছে, এবং এরা বিদেশি শত্রু, বিদেশি যারা ভারত বিরোধী শক্তি তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। একেবারে অসংখ্য ধন্যবাদ নন্দনবাবু আপনাকে। ধন্যবাদ। আপনারা শুনলেন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক নন্দন সরকারের বক্তব্য। অর্থাৎ ইতিমধ্যেই এই কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো একটা সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। বিশেষ করে ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি এখনো পর্যন্ত সেনাবাহিনীর রাখা হয়েছে। অবশ্য বলা যায় যে বাড়তি নজরদারি সেনাবাহিনীর। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।